টাকা হলে সবকিছু পাওয়া যায়, সিনেমা করা লাগে না কেন? শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, দুই সাথে কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। সিনেমা বলে কোনো কিছু নাই, শিল্পী সমিতি সব কালে আসবি আর গোয়েন্দারে মারবি, কার্পিটে পিন মারা যায়, এটা খুব ভালো জানে। আমি তো নির্বাচন করি, তাহলে আপনাকে ভয় লাগে কেন? এখানে টাকার বিনিময়ে তারা সদস্য হয়ে যায়, তারা সিনেমাতে কিন্তু সদস্যপদ হয়নি। আসলে কল রেকর্ডে আমাদের সমিতি একটা কল রেকর্ড, একটা মেসেঞ্জার আছে, সেখানে মনে করেন কথাবার্তায় মামুন ভাইয়ের বাসা তো বগুড়া, আমার বাসাও বগুড়া, আপনি সবাই জানেন। এখানে এক জায়গায় ভালো মন্দ অনেকে অনেক রকম কথা বলতেই পারে, এটা নিয়ে অনেকে ধানের মধ্যে যখন চিটা থাকে, আমাদের এই গ্রুপের মধ্যে কিছু চিটা আছে, এই চিটাগুলো করছে কিছু পার্সোনাল কথা, সেগুলো ভাইরাল করে দিয়েছে যাতে আমার সম্মানটা নষ্ট করতে নেই মামুন ভাই, এরকম অনেকেই। আমি ওখানে বলেছিল যে আমাকে মনে করেন নির্বাচনে কি আমি বন্ধ করে দেবো, তারপরে মনে করেন মামলা করবো। আমি মামলা করতে চাইনি আর কি, আমি বলছিলাম আমি লিগেল নোটিশ পাঠাবো শিল্পী সমিতি। কেন আমি এতগুলো সিনেমা করার পরে শিল্পী সমিতির সদস্যপদ কেন দেয় না? তার মুখেও বলতেও লজ্জা লাগে না, কাগজে বলতেও লজ্জা লাগে, বলে না। তাই লিগেল নোটিশের মাধ্যমে বলুক আমাকে কেন তারা দেয় না। এই জন্য বলেছিলাম যে আমরা নোটিশ করবো তাদেরকে, আমি শিল্পী সমিতির সদস্যপদ কেন পেলাম না এতগুলো সিনেমা করার পরেও। এই জন্যই বলছিলাম, এখানে এছাড়া বাড়তি কোনো কথা হয়নি। এই যে চিকন আলী সারাদিন কোনো কাজ নাই, ওরে তো মনে করেন কেউ মনে করেন কাজেই নেয় না, সারাদিন খালি হিরো আলম নিয়ে বদনাম কি করে বরান লাগবে, খালি হিরো আলমকে বলে। বলে আমি আল্লাহ কি হিরো আলমকে নিয়ে কি কোনো জায়গায় প্রবেশ করা যাবে? তার কি সেই লেভেল আছে? তার লেভেল কোন জায়গাতে আমি জানি না, তাই কটা সিনেমা কথা নেই। তার কন্টেন্ট বলে হিরো আলমের যে কন্টেন্ট গুলো চলার মতো নাই, ওর কিছু কন্টেন্ট আপনি করে দেখায়, দুই চারটে নাম শুনলাতে কেউ লজ্জা পাইন না যে কিছু কন্টেন্ট নাম বলতেছে, ভাবি হ্যাঁ ওর কন্টেন্ট নাম ভাবি খেলতে যা পারো, তারপরে মনে করেন ওর কটা কলেজের বেগুন আমি দেখাইতেছি, আপনি আপনাকে উল্টো পারে লুচ্চ মহিলা, হ্যাঁ তারপরে দালাল, ভাবির দুধ কুত্তা খায়, এগুলো কি কন্টেন্ট ভাই? চিকন আলী সারাদিন তুই সিললেস আমার নিয়ে উল্টো পাল্টা করে, তুই যে সমাজে অশ্লীলতা কন্টেন্ট গুলো বানাইতেছিস, আমার তো এইরকম অশ্লীলতা কন্টেন্ট দুই একটা দেখাস তো। সিনেমার কথা বলতে হিরো 3-4 লাখ টাকার সিনেমা, 3-4 লাখ টাকার সিনেমা হয়? কেউ বলতে পারবেন? একটা আমার সিনেমাতে অনেক লো লেভেল সিনেমা। আচ্ছা ভাই, কাজী আচ্ছার অভিনয় করছে, মন মুনাফা অভিনয় করলো, একা করলো, তারপরে মনে করেন রিনান খান করলো, দুলালি করলো, শবনম পারভিন করলো, মেহেদি করলো, তারপরে ড্যানি রাজ করলো, তারপরে হাবিব খান করলো। তার এতগুলো লোক যদি সিনেমা করে, তাহলে এই সিনেমা লো লেভেল হয়ে গেল? তার এরা এই আর্টিস্ট গুলো দিয়ে তারা যখন সিনেমা বানায়, তাহলে কি সেটা কি একবার হাই বাজেট? হ্যাঁ, আপনারা যে এই যে আমাকে নিয়ে বদনাম সরাইতেছেন, আমার নামে আজে বাজে কথা বলতেছেন, শিল্পী সমিতির সদস্য পদ দিবেন না সেটা আপনাকে ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্য করা আপনাদের কারো অধিকার নাই, দিবেন না আপনাদের বিষয়। কেন দিচ্ছি না সেটাও জানেন। এই নির্বাচনে দেখেন আজকে শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, দুই সাথে কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখন সিনেমা কয়দিন ধরে দেখেন যে অনেকেই বলতেছে নির্বাচন নামে নোংরামি চলতেছে, বই রেগত কিছু ছেলে মেয়ে সন্ধ্যে লাগলে দেখবেন উঠাল পাতা নাচ গান করতেছে, তাদের গাওত নাই কাপড়, না পরে উল্টে পড়ে, তারপরে আবার ছিটে পড়তেছে, তাদের কোনো সাইজ নাই বে সাইজ নাই, এগুলো করতে গেল। তারা নির্বাচনের নামে কি করতেছে? রং তামাশা করতেছে। এই সময় কই আলমের কথার দোষে দেবে। এই যে অমেরিকা প্রত্যেক দিন তুমি এগুলো নাচ গান করে, একটাও শিল্পী সমিতির সদস্য না, কোথেকে এগুলো নাচ গান করতেছে? তাহলে শিল্পী সমিতিতে আসে নোংরামি করতেছে, সমাজ নষ্ট করতেছে, এগুলো দিল কয় আলমের। আলম সবকে সমাজ নষ্ট করে কে? আলম লো লেভেল কে ছবি মানে আলম। আলমের কি হিরোর মতো নাই, হিরোর কথা বলতে পারে না, যোগ্যতা নাই, সব আলমের দোষ। আর যারা এ সময় হাতে সব যোগ্য ব্যক্তি, তোমরা যোগ্য ব্যক্তি এতগুলো, সিনেমাগুলো হলগুলো ধ্বংস হয়ে গেল, চলচ্চিত্র এত মনে করেন উন্নত কাজ করতে কেন পারেন না ভাই আপনারা? আচ্ছা, আপনারা শিল্পী আমার অস্ট্রেলিয়া অফিসে অনেকে, আপনারা তো অনেকেই যান, আজ পর্যন্ত একটা ফুটেজ বার করতে পারলেন না কেন? ফুটেজ বার করেন, একটা প্রমাণ দেন। অনেকে বলতে আবার দেখেন জয় চৌধুরী বললো হিরো আলম তো শিল্পী সমিতির সদস্যই না, সদস্যপদ কিভাবে পাবো? জয় চৌধুরীর কাছে আমি নিতে বললাম ভাই শিল্পী সমিতির টাকা জমালেন, কইয়া এক ফোন ডালবে, কেসির ফোন দেবে, নানা প্যান্টে, তারপরে বলে কমল প্যান্টে ফোন ডালবে, দিলাম, কলে কও গেলাম, তারপরে বললো কাক বললো যে কও দিয়ে টাইপ বললাম, ধাক ধাক কথা বলছে সবার কাছে, মুক্তি আপাক বলেন, মুক্তি আপাক বললাম, এইরকম ধাক ধাক বলছে সমিতি। আমি খুব এক যে ফোন দেওয়ালাম মুক্তি আপাক, সবাইকে বলছে কয় আলম ঢালে দেয় জানাইতেছে, ওরা জানে না পুরাতে নিয়মুনি দেয় দুলে, আর বলে সিনেমাকে নিয়মুনি দেয় পাওয়া লাগবে, নিয়মুনি দেয় তো দেয় না। তার মানে বোঝা যাচ্ছে যে টাকা হলে সবকিছু পাওয়া যায়, সিনেমা করা লাগে না কেন? আর সিনেমা বলে কোনো কিছু নাই, শিল্পী সমিতি সব কালে আসবি আর গোয়েন্দারে মারবি, কার্পিটে পিন মারা যায়, এটা খুব ভালো জানে। শিল্পী সমিতির সদস্য আগে নির্বাচন হলে 2-4 দিন আপনার নাচ গান করেন, লাফান, এটাই সময় লাভ, এছাড়া কোনো লাভ নাই। না, আমি তো শিল্পী সমিতির সদস্য না, এটা চাইতেছে। এই যে আমি আইসি, আসার পরে থেকে বিভিন্ন লোক খালি আলম ভাই আপনি এতগুলো সিনেমা করলেন, শিল্পী সমিতির সদস্য পদ, এই লজ্জা দেন আপনারা কথা। আপনি ভাই আলম ভাই শিল্পী সমিতির সদস্য পদ কেন বলেন? এই যে আপনার কথাই কথা আমাকে লজ্জা দিতেছেন। তাহলে আমি এতগুলো সিনেমা করে শিল্পী সমিতির সদস্য না
পাবো না কেন? এই জন্য কই মানুষ পেলে আমি কেন পাবো না? আমি নিয়ম অনুযায়ী তো আসতেছে, তাহলে নিয়ম অনুযায়ী কেন দিতেছেন না আপনারা? এইটা নিয়ে প্রদেশ সমিতি আমি কথা বলছি, প্রদেশ সমিতির কথা এটা বিষয়টা আমাকে দেখবে। আমি আজকে প্রদেশ সমিতি আইছি এই বিষয়ে কথা বলার জন্য, যে করলো ঠিক আছে তুমি বিকেলে আসো 5টার দিকে, আমি তোমাকে এই বিষয় দেখবো। আমি শিল্পী সমিতির বিষয় আজকে এখানে আসিনি, কারণ যেহেতু আমার তার দেয়নি। আমি মনে করি তারা আমাকে যে কয়েকজন আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতেছে, তারাই অবৈধ নির্বাচন করতেছে। আমি যদি নির্বাচন করি তাহলে আপনাকে ভয় লাগে কেন? এখানে এখানে তো অধিকার রাসেল মিয়া 2টা সিনেমা করে সে শিল্পী সমিতির সদস্য পদ পেয়ে নির্বাচন করতেছে, তার খুবই আছে অধিকার আছে নাকি? এরকম আমরা যদি অদর্শ লোকের নাম বলি না, তেমন কাছে আমরা সেনকে দেখলাম 40 জন একটা লিস্ট বের করছে, এগুলো অবৈধ মুখে সব ভোটার গুলো আছে। তার মানে শিল্পী সমিতিতে এটি নির্বাচন করার মানে এখানেও টাকার একটা খেল হয়, টাকার বিনিময়ে তারা সদস্য হয়েছে। তারা সিনেমাতে কিন্তু সদস্যপদ হয়নি। এখানে আপনি এখানে কোরবানি দেয়, কারণ 5টা সিনেমা তাদের নাই, কিন্তু শিল্পী সমিতি তাদের সদস্যপদ আছে। শিশু শিল্পী মুখে ডিএ টাইপের মেয়ে, তার মুখে শিশু শিল্পী অভিনয় করে কার্ডে কাট পেয়েছে। তার বাবা মুখে সমিতির সদস্য মনে করে, একজন মনে করেন ওখানকার লিডার, সে মনে করেন সেই অনুযায়ী পাওয়া গেল, বোঝা গেল। কারণ শিশু শিল্পী হিসেবে 1টা 2টা সিনেমা করে কি বিষয় শিল্পী সমিতির সদস্য পদ পেল, তার বাবা ওই শিল্পী সমিতি নেতা দেখে সেই অনুযায়ী শিল্পী সমিতির সদস্য পদ দেওয়া হলো। মানে এখানেও একটা ক্ষমতা ব্যবহার করলো, কারণ এখানে সিনেমা দিয়ে কিন্তু তারা এদিকে আসেনি, তারা এখানে ক্ষমতার দ্বারা পাইছে না। প্রদেশ সমিতির নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমি দাঁড়াবো না এবার, যেহেতু মনে করেন নির্বাচনের প্রথম থেকে কুফো লাগে গেছে। নির্বাচনে এবছর দাঁড়াবো না, সামনে বছর দল মনে করেন নির্বাচন আছে, আমি শিল্পী সমিতিও নির্বাচন করবো, প্রদেশ সমিতিও নির্বাচন করবো, নিশ্চিন্তে থাকেন। এরা যখন বলেই বারবার তো হিরো আলম শিল্পী সমিতির সদস্য পদ লাগে নির্বাচন করবে, ঠিক আছে, সবাই নির্বাচনের কি আছে শিল্পী সমিতির, আমি